যদি সবার জন্য উন্নয়নী কথাটি সত্যি হয় মাননীয় স্পিকার, তাহলে রংপুর বিভাগ 2 কোটি মানুষ যেখানে বসবাস করে মাননীয় স্পিকার, এই 2 কোটি মানুষের আবাসস্থল রংপুর বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার। যদি সত্য হয় কথাটা, 1% বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার। এই 1% বরাদ্দ দিয়ে রংপুর অঞ্চলের কি উন্নয়ন হবে মাননীয় স্পিকার? এই অঞ্চলের মানুষ কি ট্যাক্স দেয় না? এই অঞ্চল কি বাংলাদেশের পার্ট নয়? যদি তাই না হবে, গোটা বাংলাদেশে যদি গ্যাস থাকে, তাহলে রংপুর অঞ্চলে কেন এখন আমরা গ্যাস পেলাম না? গাইবান্ধা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান। জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই পুরাতন একটি গানের কলি আমার মনে পড়ল। স্বাদ না মিঠিল, আশা না পুরিল, সকলেই ফুরিয়ে যায় মা। মাননীয় স্পিকার, 54 বছরে এই সংসদে অনেক বাজেট পেশ করা হয়েছে। 54 বছরে অনেক সরকার এসেছে। জনগণ মনে করেছিল এই বাজেট বোধহয় আমাদের আশা পূরণ করবে এবং স্বাদ মেটাবে, কিন্তু 54 বছরে কোনো বাজেট, কোনো সরকার জনগণের আশা পূরণ করতে পারেনি। তাই আমি বলতে চাই, এবারের 9,38,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেট দ্বারা আগামীর 5 বছরে জনগণের আশা পূরণ হবে এবং স্বাদ মিটবে, এটা আমরা আশা করি মাননীয় স্পিকার, এবং আমি ব্যক্তিগতভাবে এটা আশা করি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন সবার জন্য উন্নয়ন। যদি সবার জন্য উন্নয়নী কথাটি সত্যি হয় মাননীয় স্পিকার, তাহলে রংপুর বিভাগ 2 কোটি মানুষ যেখানে বসবাস করে মাননীয় স্পিকার, এই 2 কোটি মানুষের আবাসস্থল রংপুর বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার। যদি সত্য হয় কথাটা, 1% বরাদ্দ রাখা হয়েছে মাননীয় স্পিকার। এই 1% বরাদ্দ দিয়ে রংপুর অঞ্চলের কি উন্নয়ন হবে আমি আজকে আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা 54 বছরে এই উত্তরবঙ্গকে ঠকাতে দেখেছি। আমরা বলতে চাই না এই বাজেটও ঠকাঠকির বাজেট, আমি তা বলতে চাই না, কিন্তু বাস্তবতার নিরিখে যদি দেখি তাহলে দেখা যাবে এবারও আমরা ঠকার মধ্যে পড়েছি রংপুর অঞ্চল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই অঞ্চলের মানুষ কি ট্যাক্স দেয় না? এই অঞ্চল কি বাংলাদেশের পার্ট নয়? যদি তাই না হবে, গোটা বাংলাদেশে যদি গ্যাস থাকে, তাহলে রংপুর অঞ্চলে কেন এখন আমরা গ্যাস পেলাম না? গ্যাসের লাইন পাইপ বসানো হয়েছে 10 বছর হলো, 15 বছর হলো, কিন্তু গ্যাস এখনো পৌঁছে নেই রংপুর অঞ্চলে। মাননীয় স্পিকার, রংপুর অঞ্চলে গ্যাসের লাইন গেছে, কিন্তু 2 সাইডের যত জেলা এবং সীমান্তবর্তী যে জেলাগুলো, সেখানে কিন্তু গ্যাস লাইন বসানো হয়নি। আমার গাইবান্ধা জেলার উপর দিয়ে, পলাশবাড়ির উপর দিয়ে গ্যাস লাইন গেছে মাননীয় স্পিকার, কিন্তু গাইবান্ধা জেলা শহরে গ্যাস লাইন বসানো হয়নি মাননীয় স্পিকার। তাই আমি আজকের এই বাজেট বক্তৃতায় জোর দাবি জানাতে চাই, উত্তরাঞ্চলের ন্যায্য হিস্সা দিতে হবে। উত্তরাঞ্চলে উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ যদি কম হয়ে থাকে, সে বাজেট বরাদ্দ বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আজকে এখানে বলা হয়েছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন অন্তর্ভুক্তিমূলক এই বাজেট। যদি অন্তর্ভুক্তিমূলক বাজেট হয়, তাহলে আবারও সেই কথা। এবং আমি বলতে চাই, বাজেটে শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে। যদি তাই হয়, তাহলে হাজার হাজার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী যারা বেতন পাওয়ার আগে অনেকে পেনশনে রিটায়ারে চলে গেছেন মাননীয় স্পিকার, আমরা কি আশা করতে পারি এই বাজেটের মাধ্যমে, যেখানে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে, এই বরাদ্দের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হোক নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাননীয় স্পিকার। সেই সাথে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের প্রস্তাব আমি করছি মাননীয় স্পিকার।